বিগ ব্রেকিং নিউজ, এই মাত্র পাওয়া খবর হচ্ছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাইক কিন্তু ভারত আজকের দিন পর্যন্ত যে স্ট্রাইকটা করেছে সেটি হচ্ছে কিন্তু বড় একটা স্ট্রাইক করে দিয়েছে। সেটি কি, সেটি আপনারা বিস্তারিত আমার মাধ্যমে জেনে নিতে পারবেন। সেটি হচ্ছে পাকিস্তানের প্রায় 16টি নিউজ চ্যানেল যেগুলো হচ্ছে ইউটিউবে পরিবেশন করে, সেই সব চ্যানেলগুলোকে কিন্তু ব্যান্ড করে দিয়েছে। কেন ব্যান্ড করলো? সেই সব চ্যানেলগুলো ভারতের যে সেনাবাহিনী রয়েছে, ভারতের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোকে খুব খারাপভাবে পরিবেশন করছিল এবং নেগেটিভভাবে কিন্তু তারা ভারতের দিক থেকে নেগেটিভভাবে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছিল। ভারতের যে তারা একসময় ভারতের কাছ থেকে প্রচুর পরিমাণে ভিউয়ার্স নিয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়েছে, সেই সব চ্যানেলগুলো এতদিন তা ভারতের দু একটা ভালো কথা বলে কিন্তু প্রচুর তাদের দর্শক হয়েছে। সেই সব চ্যানেলগুলো এখন দেখা যাচ্ছে এক এক করে কিন্তু ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম দোষারোপ বা বিষোদগার করছে। সেই সব চ্যানেলগুলোকে কিন্তু চিহ্নিত করে সেই সব চ্যানেলগুলোকে কিন্তু ব্যান করে দিয়েছে ভারতের তরফ থেকে। বলেছে যে না, কোনো মতেই আমাদের দেশে কিন্তু এই ধরনের প্রচার করা যাবে না। হ্যাঁ, একদম সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু ভারত কিন্তু আবার শুরু করে দিয়েছে। এই সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু দেখার মতন সার্জিক্যাল স্ট্রাইক নয়, এটা না দেখার সার্জিক্যাল স্ট্রাইক। ভারতবর্ষের অনেক হচ্ছে রিপোর্টাররা বা অনেক চ্যানেল ছিল, যেটা ভারতবর্ষের বা বিদেশি যে সব চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেল অনেক যারা অ্যাঙ্কার রয়েছে তারা কি করছে, তারা ভারতবর্ষের বিভিন্ন চ্যানেলের মধ্যে এসে পাকিস্তানের দু চারটে নিন্দা করছে এবং তাদের প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে। কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে আছে তাদের, এবং সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে। এক কথায় পাকিস্তানের সেই সব চ্যানেলগুলো কিভাবে তাদের পাকিস্তানের দুর্নাম করে সেই জায়গায় তারা থাকতে পারে, এই ধরনের কিন্তু ভারতের মধ্যে কিন্তু একটা আলোচনা তৈরি হয়েছে যে একটা চ্যানেল, সেই চ্যানেলটা পাকিস্তানের মধ্যে থাকে। এমনটাই খবর আছে যে পাকিস্তানের কিন্তু আর্মিদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কথা বলে কিন্তু সেই দেশে কিন্তু সেই সব চ্যানেলগুলো চালাতে পারে না। অথচ দেখা যাচ্ছে যে কিছু কিছু চ্যানেল রয়েছে যারা পাকিস্তানের আর্মিদের সম্বন্ধে বিরুদ্ধে কথা বলছে, অথচ তারা কিন্তু দেশের মধ্যেই রয়েছে। ধরে নেওয়া যাক যে যেসব চ্যানেলগুলো বিদেশে রয়েছে, পাকিস্তানের চ্যানেল কিন্তু বিদেশে থাকে, তারা নয় পাকিস্তানের সেনা বা সরকারের সম্বন্ধে কিছু বিরূপ মন্তব্য করলো, তাহলে মেনে নেওয়া যায়। কিন্তু পাকিস্তানের বুকের মধ্যে বসে থেকে পাকিস্তানের আর্মি চিফ বা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে বিশ্লেষণ করছে, কথা বলছে, কিন্তু তাদের কিন্তু কোনো রকম অ্যাকশন নিচ্ছে না, তখনই বুঝে নিতে হবে এর মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে। কেন বলছি? কারণ তারা দু চারটে কথা বলে প্রথমে ভারতের সে দর্শকগুলোকে তারা ক্যাপচার করছে, সেই দর্শকগুলোর মধ্যে কিন্তু পরে নেগেটিভ মাইন্ড সেট করে দিচ্ছে। পরে প্রথমে ভালো কথা বলে সেই দেশের কিছু ভিউয়ার্সগুলোকে নিয়ে নিচ্ছে, তারপরে যখন মেন সময় আসছে এবং তাদের মধ্যে কিন্তু সে খারাপ নেগেটিভ চিন্তাভাবনাগুলো কিন্তু ঢুকিয়ে দিচ্ছে। প্লাস তাদের সাথে যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, এর মাধ্যমেও কিন্তু যে তাদের যে গোয়েন্দা দপ্তর সেখান থেকেও কিন্তু অনেক কিন্তু ইনফরমেশন আদান প্রদান করতে পারে, এই ধরনের কিন্তু চিন্তাভাবনাও কিন্তু রয়েছে। এইসব অনেক কিছু কারণের জন্য কিন্তু সেই সব চ্যানেলগুলোকে কিন্তু আজকে কিন্তু ভারত সরকার কিন্তু ব্যান করে দিয়েছে।